হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। মা, কেমন আছো তুমি? ভালো আছো? খাওয়া দাওয়া করছো? কি করতেছো এখন মা? এমনি বসে আছি, কিছু করতেছি না। কিছু কথা বলার জন্য ফোন করলাম। আমাকে তো তোরা ফোন করবি না, আমাকে নিজ থেকে ফোন করে খোঁজ খবর নিতে হচ্ছে। চাকরি করি মা, চাকরি করি। আগে তো ফাও ফাও টাকা পাঠাইছিলা, তখন চলতাম সেই টাকা দিয়ে। এখন আর অপশন নাই, এই জন্য চাকরি করতে হচ্ছে, এই জন্য সময় পাই না মা। আচ্ছা ভালো, কিছু একটা করে খা, এটাই ভালো। সারা জীবন তো আমি ক্ষমতায় থাকতে পারতাম না, আজকে হোক কালকে হোক ক্ষমতা তো ছাড়তেই হতো। যেটাই হোক, ভালো করছিস তুই ছেড়ে। কি মা, কি আবল তাবল কথা বলো? কি আবার ছাড়লাম আমি? আমি তো বলতেছি চাকরি করি। কি আবার ছাড়লাম? মাথার মধ্যে সমস্যা হয়েছে নাকি মা তোমার? বয়স হয়ে গেছে তো, কখন কি বলি মনে থাকে না, কখন কি বলি এটারও কোনো ইয়ে থাকে না, ভাঁজ থাকে না। কথা সেটা না, আমাকে নিয়ে যা রে বাবা, নিয়ে যা। মা, তোমাকে আমি আনবো কেমনে কত? আনার অপশন আছে? আরে, এমন কাজ করছো তুমি। ডোনাল্ড ট্রাম্প তোমাকে ভিসা দেবে না। আমি তো আমেরিকার মধ্যে আছি মা। কেমনে পারিস পা, আমাকে নিয়ে যা। আর ভালো লাগে না এখানে থাকতে, জেলের চাইতে কম কিছু নয়। জেলেও তো একটু স্বাধীনভাবে চলা যায়, এখানে তো সেটার উপায় নাই। কি করবা মা, কষ্ট করে থাকো, এছাড়া তো উপায় নেই। তুমি নিজ ইচ্ছায় তো তোমার কপালটা এইভাবে নষ্ট করে ফেলছো। সেদিন যদি ছাত্রদের দাবি মানতা এরকম হইতো না। কেন, আমি তো মেনেছিলাম। আমি তো পরে তাদেরকে গণভবনে ডাকছিলাম পর্যন্ত, তারা আসে নাই। আমি তাদের দাবি প্রত্যেকটাই মেনে নিতে চাইছিলাম, তারাই তো আসে নাই। চোর গিয়ে খোর দিলে কি আর সে খোরের মূল্য থাকবে? জনগণের পিছন মেরে তারপর আবার সান্ত্বনা দিবা, সেটা কি তারা মেনে নেবে? কখনোই মানবে না রে মা। হ্যাঁ, কি আর করার। শেষমেশ কি করলাম ক্ষমতার জন্য, কি না করলাম, সবকিছুই করলাম। কোনোভাবেই আমি দেশের মধ্যে থাকতে পারলাম না, আমাকে যেতেই আসলো। না মা, তোমার ডাক্তার দেখা লাগবে। যেতে আসলো মানে? তুমি তো কথা বর্তমান ভুলভাল বলতেছো। জ্ঞানেরও সমস্যা হইছে, বয়স হয়ে গেছে, ছাড়ি দাও সব। কি আর ছেড়ে দেব, ছেড়ে দেবার মতো আর কিচ্ছু নাই। জীবনটা ধ্বংস হয়ে গেল, পোড়া কপাল নিয়ে আমি কই যাব। সন্তানেরা আমাকে নিয়ে যায় না, কপাল আমার। আরে মা, সন্তানের দোষ দিয়ে লাভ আছে? তোমাকে যদি ডোনাল্ড ট্রাম্প যদি দিত ভিসা, আজকে কেন এই মুহূর্তে তোমাকে আমি আনতাম। কিন্তু অপশন নাই তো মা। তাহলে তুই আমাকে নৌকা করে নিয়ে যা, দরকার পড়লে লঞ্চে করে নিয়ে যা। যেমনে হোক, চোরাই কারবারি যেমনে যেমনে পারিস তেমনে করে আমারে নিয়ে যা, আর ভাল লাগে না। এটাতে আরো বেশি বিপদ। লঞ্চে করে আনলে, আজকে আনলে কালকে ধরা খাবা। বাংলাদেশের জেলের চাইতে আমেরিকার জেল আরো কঠিন বেশি। তাই ওখানেই থাকো। এখানে খালি বুটের ডাল, শুধু মুসি কালার ডাল, শুটকের তরকারি, এগুলো আর ভাল লাগে না। মোদি আমাকে গরুর গোস্ত আনি দেয় না, খালি খাসি আনি দেয়। যেইটা এনে দিচ্ছে সেটা শুক্রিয়া আদায় করে খাও। এতদিনে তো কবরের উপর ঘাস জ্বালাইতো, আমি না যদি আনতাম। তাই যা দিচ্ছে খুশি মনে খাও, বুঝছো? তুই তো ভালো করেই জানিস আমার ভালো মন্দ খাওয়ার অভ্যাস। গরুর মাংস সপ্তাহে 2 দিন না খাইলে ভাল লাগে না। আমার বড় বড় মাছ ছাড়া চলে না, এ খালি আমারে চুচড়া মাছ খাওয়ায়। যা দেয় তাই খাও, বেশি বাড়াবাড়ি কইরো না। বেঁচে আছো এটাই অনেক ভালো। আর বড় মাছের চেয়ে চুচরা মাছ অনেক ভালো, শরীর এবং স্বাস্থ্যের জন্য উপকারী। তোকে ফোন করলাম তুই আমাকে নিয়ে যাবি তার জন্য। কোথায় আমাকে নিয়ে যাবি তা না, আমাকে উল্টা বুঝাচ্ছিস। চিংড়ি মাছ ছোট মাছ খেয়ে ওখানেই থাকো, বাহ। তা নয় তো কি, কালকে তুমি আমেরিকায় আসবা, পরশুদিন আমেরিকা জেলে থাকবা। বোঝো নাই? এখানকার জেলের মধ্যে সূর্যের আলো যায় না, বুঝছো কি বলছি? হইছে হইছে, আমার কপালটাই শেষ। সন্তানগুলো জন্ম দিছি, একটাও মায়ের প্রতি ভালোবাসা নাই, রাখলাম। আকাম করে বেড়াবা আর সেটা ট্যাকেল দিয়ে তোমাকে আনবো। যেখানে নিষিদ্ধ তুমি সেখানে আনতে বলো। আর বলো মায়ের প্রতি ভালোবাসা নাই। আরো আকাম করো, থাকবে ভালোবাসা।